আমরা যারা প্রবাসী সপ্তাহের শেষের দুটো দিন মানে শনি রবিবার চোখের নিমেষে কোথায় দিয়ে যে পেরিয়ে যায় বুঝতেই পারি না। সারা সপ্তাহ ধরে ফেলে রাখা কাজগুলো সেই দুদিনেই মেটাতে হয়, যেমন বাজার করা, ঘরদোর পরিষ্কার করা, আর অবাঞ্ছিত যদি কিছু ঘটে থাকে সেটাকে আগে ঠিকঠাক করা। তো আমাদের সেরকমই উইকেন্ডে কাটানো প্রবাসী জীবনের আরও একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে শনিবার, ঘড়ির কাঁটায় এখন প্রায় ওই 11:15 মতো বাজছে। সকাল সকাল মনোজিৎ ঘর পরিষ্কার করবে বলে সোফাটাকে টেনেছে জাস্ট, তারপরেই দেখছে যে এই অবস্থা ঘটে আছে বাড়ির দেওয়ালে। আর এটাকে দেখে মনোজিৎ ঘর আজকে পুরো ওলট পালট করে ফেলেছে। আসলে এই যে কালো কালো গুলো দেখতে পাচ্ছ দেওয়ালে হয়ে আছে, এগুলো হচ্ছে মোল্ড বা এক ধরনের ফাঙ্গাস বলতে পারো। ইউকের বাড়িগুলো কাঠের তৈরি হওয়ার জন্য এই প্রধান সমস্যাটা প্রায় সব বাড়িতেই চোখে পড়ে। যেহেতু এখানে বৃষ্টি প্রায় বছরের ম্যাক্সিমাম টাইমেই হয়ে থাকে, সেই জন্য ড্যাম্প এরিয়া বা অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গাগুলোতে এই মোল্ড বেশি দেখা যায়। সোফার পিছনে, আলমারির পিছনে, বাথরুমে, মানে ভিজে জায়গাগুলোতে কিন্তু বেশি মোল্ড হওয়ার সম্ভাবনা থাকে। আর সেটাই হয়েছে, কারণ আমাদের ওই দিকটায় সোফাটা রাখা ছিল, যেহেতু ঠান্ডা ওয়েদার পেয়েছে সেই জন্য মোল্ডটাও পুরো দেওয়ালে ভর্তি হয়ে গেছে। তাই মনোজিতাকে সোফাটাকে এই দেওয়ালে আবার ঘুরিয়ে দিল, আর মোল্ড ক্লিনার দিয়ে এখন ওই দিকের দেওয়ালের মোল্ডগুলোকে ভালো করে ক্লিন করে দেবে। তবে দেওয়ালে মোল্ড ক্লিনার স্প্রে করার আগে সোফার পেছন দিকটা এতটাই নোংরা করে রেখেছে রিও যে ওগুলোকে ভালো করে আগে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। করতে গিয়ে দেখলো যে দেয়াল থেকে চুনও ঝরে পড়ছে, তো সেই জন্য ভালো করে ব্রাশ দিয়ে যতটা পারা যায় ঘষে ওগুলোকে ছাড়িয়ে দিয়ে তারপরেই ভ্যাকিউম করে মোল্ড ক্লিনারটা স্প্রে করবে বললো। আর এর পাশাপাশি রিওরও একটা ভালো কাজ হয়েছে, সারা দিন সাইকেল পড়ে থাকে, তখন আর ওর হাত দিতে ইচ্ছা করে না। বাবা মা যখন ভ্যাকিউম ক্লিনার নিয়ে ভ্যাকিউম করতে আসবে ঠিক তখনই ওর সাইকেল চলার কথাটা মনে পড়ে। 2023 অক্টোবর মাসে আমরা এই বাড়িটাতে শিফট করেছিলাম। দেখতে দেখতে প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল এই বাড়িটাতে আমরা রয়েছি। আর এর মধ্যে যে কতবার আমরা ফার্নিচার এদিক ওদিক করেছি তার নেই ঠিক। বলতে পারো এটা আমার একটা ছোটবেলা থেকে বদ অভ্যাস। বাড়িতেও ঠিক এটাই করতাম, ফার্নিচারগুলোকে মাঝে মাঝেই এদিক ওদিক করে উল্টে পাল্টে দিতাম। এনিওয়েজ, মনোজিতের ভ্যাকিউম করা হয়ে গেছে, আর এই যে মোল্ড ক্লিনারটা দেখছো, এটা স্প্রে করে খানিকক্ষণ রেখে দিলেই কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। আর এটা কিন্তু আমি অলরেডি আগে আমার একটা শর্টসে তোমাদেরকে দেখিয়েওছি। ভাড়া বাড়িতে থাকি, তাই ছোট ছোট এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে। সেই জন্য স্প্রে করার আগে অবশ্যই একটা খবরের কাগজ পেতে নিতে হবে, নাহলে কার্পেটটা যাবে নষ্ট হয়ে। সরে যায় এখান থেকে, গন্ধটা প্রচন্ড বাজে। এটা স্প্রে করার সময় চেষ্টা করবে একটা মাস্ক পরে নিতে, নয়তোবা একটু দূর থেকে স্প্রে করতে, কারণ এটা ত্বক বা আমাদের শ্বাসনালী দুটোর জন্যই ভীষণ ক্ষতিকারক। 11:15 নাগাদ স্প্রে করা হয়েছিল, আর এখন ঘড়িতে বাজছে ওই 12:30। তার মধ্যেই দেখো মোল্ডগুলো পুরো ক্লিন হয়ে গেছে। একটু দাগ আছে, তবে ওগুলো আস্তে আস্তে চলে যাবে। এই মোল্ড কিন্তু বেশি মাত্রায় যদি তৈরি হয় বাড়িতে, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও অনেক ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তাই সবসময় চেষ্টা করতে হবে যে মোল্ড যাতে না হয় বাড়িতে, হলেও সেটাকে তাড়াতাড়ি যাতে রিমুভ করা যায়, তার জন্য এই ধরনের স্প্রেগুলো ব্যবহার করা যেতে পারে। আজ একদম সকাল থেকে কোমর বেঁধে হাজব্যান্ড ওয়াইফে লেগে পড়েছি। ওদিকে মনোজিৎ মোল্ড ক্লিন করে দিয়েছে, এদিকে আমি টেবিল আসবাবপত্রগুলো একটু মুছে পরিষ্কার করছি, কারণ অনেক দিন করা হয়নি, প্রচুর ধুলো পড়েছে। খুব একটা ধুলো যে পড়ে তা নয়, তবে এই কার্পেটের যে রোঁয়াগুলো রয়েছে ওইগুলো কিন্তু ভালোই উড়ে এই আসবাবপত্রগুলোর ওপরের লেয়ারে পুরো ভর্তি হয়ে থাকে। এনিওয়েজ, সব কিছুকে সরিয়ে সরিয়ে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ঘড়ির কাঁটা তো টিকটিক করে বেশ ভালোই এগিয়ে গেছে, 1:30 মতো বাজে। এখন আমাদের কারো স্নান হয়নি। রবিবার বা শনিবার এই দুটো দিন এরকমই একটু দেরি দেরি করেই সব কিছু হতে থাকে। যাই হোক, আজকে আবার খেয়ে দিয়ে দুপুরে বেরোবো, কারণ ইন্ডিয়ান স্টোরে যাব কয়েকটা জিনিস কিনতে। আর এই যে দেখো, পুরো ক্লিন হয়ে গেছে, আর মোল্ডগুলোও কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। সো ইটস দ্য টাইম টু রিভিল দ্য নিউ সেট আপ অফ আওয়ার হল।
আর সোফাটা দেখো সরিয়ে দিতে বাইরে থেকে কত আলো আসছে, ঘরটা অনেক বেশি উজ্জ্বল লাগছে। এই সেটআপটা আগেও ছিল, বাট এখন নতুন করে আবার করাতে বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর টিভি ইউনিটে যে টেবিল ক্লথটা দেখছো, এটা কিন্তু এবারে আমি দেশ থেকে নিয়ে এসেছি, অ্যামাজন থেকে কিনেছি বেশ রিজনেবল প্রাইসে। আর যেহেতু আমার ঘরে একটা দুষ্টু বদমাশ আছে, তাই সোফাটাকে সবসময় কভার করে রাখার চেষ্টা করি। অন্য সময় একটা চাদর পেতে রাখি, চাদরটা কাচতে দিয়েছি, তাই এখানে দুটো টাওয়েল ছিল, সেই দুটোকেই আপাতত পেতে দিয়েছি। আর এখান থেকে সোফায় বসেও কিন্তু বাইরেটা দেখতে বেশ ভালো লাগছে। তো চলো স্নান টান করে এসে লাঞ্চটাকে সেরে নিই চটপট। স্যালাড খাবি? স্যালাড গাজর শুধু শসা? শনিবারের দুপুর রোদে বসে পালং শাক চচ্চড়ি আর চিকেন দিয়ে লাঞ্চ সেরে আমরাও এখন বেরিয়ে পড়েছি ইন্ডিয়ান স্টোরে যাওয়ার জন্য। বাড়ি থেকে বেরোনোর আগে মনোজিৎ টিকিটটা কেটে নিয়েই বেরিয়েছে, একটা ফ্যামিলি ডে পাস কেটে নিয়েছে। 9 টাকা দিয়ে এই টিকিটটা কাটলে সারাদিন বি নেটওয়ার্কের যে কোনো বাসেই তুমি ট্রাভেল করতে পারবে যতবার খুশি। এতে করে 2 জন অ্যাডাল্ট, মিনিমাম 1 জন বাচ্চা বা ম্যাক্সিমাম 3 জন বাচ্চা এই টিকিটে ট্রাভেল করতে পারে। তো এনিওয়েজ প্রথমে আমরা এসেছি আমাদের বাড়ি থেকে একটু দূরে টেস্কোর একটা বড় স্টোর আছে ওটাতে। আর ঢোকার মুখেই চোখে পড়লো এত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো। প্রতি বছরই রামদানের সময় সমস্ত স্টোরেই কিছু না কিছু অফার চলে, স্পেশালি ইন্ডিয়ান জিনিসপত্রের ওপর। আর আজকে আমরা এসেছি মেনলি চানাচুর কিনতে আর সাথে কিছু ইন্ডিয়ান স্ন্যাক্স নিতে। চানাচুর পেয়েছো? রিওকে যেহেতু আমরা সবসময় চেষ্টা করি মিষ্টি ছাড়া জিনিসপত্র কিনে দিতে, তাই এখানে প্রচুর ইয়োগার্টের কালেকশন থেকে চিনি ছাড়া একটা ইয়োগার্টের প্যাকেট নিয়েছি ছোট ছোট। এটাতে যেটুকু মিষ্টি রয়েছে সেটা ওই ফল আর দুধ থেকেই রয়েছে, তো সেজন্য এটা একটা নিলাম। বাবাকে বল ট্রলিটা এইদিকে দিয়ে দিতে। ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, আমাদের বাড়ি থেকে এই পাহাড়টাই দেখা যায়। টেস্কো থেকে বেরিয়ে ওরই পেছন দিকে একটা পাকিস্তানি স্টোর আছে ওয়ার্ল্ড ওয়াইড বলে, ওখানেই চলে এসেছি। এখান থেকে কিছু গ্রসারি নেব আর সবজি টুকিটাকি কয়েকটা নেব। আর হাঁটতে হাঁটতে চোখে পড়লো ফুচকার বক্সগুলো, দেখে লোভ তো লাগছিল, কিন্তু দামটা দেখে সেই লোভ কোথাও যেন উধাও হয়ে গেল। এনিওয়েজ ওখান থেকে কেনাকাটি খুব অল্প কিছুই ছিল, নিয়ে আমরা বেরিয়েছি। আর দেখো আকাশটা অসাধারণ। দেখানোর মতো সেরকম আহামরি কিছু জিনিস কিনিনি, তবে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছি। ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়েই দিই।
বাজছে ঘড়িতে রাত্রি 8:30 আর আমরা এখন যাচ্ছি গুরুদুয়ারা। শনিবার, ওয়েদারটা ভীষণই ভালো। আগের সপ্তাহে যাইনি, তার আগের 2 সপ্তাহ গেছিলাম। আর এই সপ্তাহে যেহেতু ওয়েদার ভালো, ঠান্ডাটাও কম, বৃষ্টি নেই, সেই জন্য এই সপ্তাহতেও আমরা যাচ্ছি। লেটস গো। আর এই যেই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, পুরো আলোয় আলোকিত, সব ঘরে আলো জ্বলছে। চলো। কই? ও আচ্ছা আচ্ছা, এটা হলো চার্চ। প্রতিদিনই গুরুদুয়ারা খোলা থাকে, তবে শনিবার দিন কিন্তু লঙ্গর হয়। 9টা পর্যন্ত থাকে খোলা। আমরা মাঝে মাঝে আসি এখানে লঙ্গর খেতে। ওপরে ঠাকুর রয়েছে যেখানে রিও যেতে খুব পছন্দ করে। খাওয়া দাওয়া হয়ে গেলে একবার ওকে নিয়ে যাব, তারপর ওখান থেকে বাড়ি যাব। আজকে ছিল প্রসাদ, তার সাথে জিরা রাইস, মটরশুঁটির সবজি, ডাল, স্যালাড, পায়েস, অনেক কিছু। খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত লোক বেরোচ্ছে। 9:05 বেজে গেছে অলরেডি। চলো যেতে যেতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক আর কমেন্ট করো, নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যদি দেখো ভিডিওটাতে একটা লাইক করে পেজটা একটু ফলো করে নিতে ভুলো না। ভালো থেকো, টাটা।